সরকারের দেয়া বিনামূল্যের আশ্রয় প্রকল্পের ঘর নিয়ম অনুযায়ী যা বিক্রি কিংবা হস্তান্তরের কোনো সুযোগ নেই, অথচ সেই ঘরই চলছে প্রকাশ্যে কেনাবেচা। সরকারি নথিতে একজনের নামে বরাদ্দ, কিন্তু বসবাস করছেন অন্য কেউ। কোথাও আবার একই ঘর 2 থেকে 3 বার বিক্রির অভিযোগও উঠেছে। নওগাঁ রানীনগর উপজেলার মালিপুকুর আশ্রয় প্রকল্পের 32টি ঘরের মধ্যে অন্তত 12টি ঘর অর্থের বিনিময়ে হাতবদল হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপকারভোগী বাছাই অনিয়ম ও তদারকি দুর্বলতার সুযোগে সরকারি প্রকল্পটি যেন পরিণত হয়েছে ঘর কেনাবেচার বাজারে। আশ্রয় প্রকল্পের কয়েকজন বাসিন্দা স্বীকার করেছে তারা 80,000 থেকে 1,10,000 টাকা দিয়ে এসব ঘর কিনেছে। আমি বাড়ি, আমার শাশুড়ি এখানে থাকে, আমার শাশুড়ির মাধ্যমে খোঁজ পেলাম যে বাড়ি এটা বিক্রি হবে। ওই জন্যই আমার বাড়ি ঘর নাই, বাবার বাড়ির ছিলাম, ওই জন্য আমি টাকা দিয়ে এই বাড়িটা নিছি। এই ঘরটা লিছি আমার হলো আদতি জায়গা ছিল না, আমি ঢাকা থাকি, আমার মাটা অচল, একবারে অচল। এখন তো বিছনাগত কোনো মতন ধরা টুকটুক করে হাঁটা বেড়াই। তো এখন ওই মনে করেন আমি একটা বাড়ি এখানে, আমাকে গ্রামে তো প্রত্যেকটা বাড়ি খোঁজ করলে বলবে যে আমাকে আদতি বসত বাড়ি একটাও নাই কো। এখন এই বাড়িটা আমি নিছি, আমাকে দিছে। এখন কত টাকার বিনিময় নিয়েছে? হ্যাঁ বলবো তো, এই মনে লিছি হলো কইছে যে আমাকে কিছু খরচা হচ্ছে, যাওয়া আসা গাড়ি ভাড়া ভুড়া, তো কইছে কুমলাও বা, তো কুমলাই নিকো। বাড়ি লিছে 1,10,000 টাকা দিয়ে কাজল লিয়ে ওই বাড়িতে চলে গেছে। এটার মালিক তো আপনি না? না, আমি লয়, হয় অন্য শাশুড়ি আমি। বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত নাগরিক সুবিধা, কর্মসংস্থান ও ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় অনেকেই সেখানে থাকতে চায় না, আর সেই সুযোগেই অর্থের বিনিময়ে ঘর হাত বদলের ঘটনা ঘটেছে। খুবই কাদো ভাই, কাদোর কারণে মনে করো এখানে কেউ থাকা পারে না, দূরেকার মানুষ এই বিক্রি করে চলে গেছে রাস্তাঘাটের কারণে। এই জাত কোনো কাজ কাম করতে পারে না, ভ্যান চলে না। এই বর্ষাভর মনে করো গ্যারেজত থোয়া লাগে, 100 টাকা রাত দেওয়া লাগে। তাহলে 100 টাকা রাত যদি গ্যারেজত দিই তাহলে বৌচল খাবে কিভাবে? আমাদের সমস্যা একমাত্র এই রাস্তা, আর এবং এই যে গরিব দুঃখী এখানে থাকে কোনো সুযোগ সুবিধা পায় না। তার জন্য মনে করেন যে এই যে যারা এখানে কামাই কাজি করা পারে না, সুযোগ সুবিধা পায় না, তার জন্য এখানে ঘর ছাড়া চলে যাচ্ছে আর কি। কারণ আমরা একটা গরিব মানুষ, গাড়ি টাড়ি চালাবো, সেই গাড়ি চালানোর মতন রাস্তাঘাট নাই। এই যে বাড়ির সামনে যেটুকু দিয়েছে, মেন সমস্যা যে জায়গা, ওই জায়গাতে আমরা গাড়ি তুলতে পারি না। আমরা গাড়ি ওই পার থুয়ে আইছি, আবার আইতে যায় হেরা ওই সোল পোল বোটও নিয়ে যায়, ঠেলা লিয়া পার করে নিয়ে আসা লাগবে। অভিযোগ পাওয়ার পর সরজমিন তদন্তে নামে উপজেলা প্রশাসন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন রানীনগর উপজেলার সহকারী কমিশনার নাবিলা ইয়াসমিন। তিনি বলেন, বরাদ্দ নেওয়ার সময় উপকারভোগীরা লিখিতভাবে অঙ্গীকার করেছিলেন যে তারা কোনোভাবেই ঘর বিক্রি বা হস্তান্তর করবেন না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সে সত্য ভঙ্গ করায় সংশ্লিষ্ট বরাদ্দ বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মালিপুকুর আশ্রয় প্রকল্পে ঘর কেনাবেচা হয়েছে এরকম একটা অভিযোগ জানতে পারি। তার প্রেক্ষিতে আমরা প্রথমে এটি সরেজমিনের তদন্ত করা হয়। সরেজমিন তদন্তে দেখা যায় যে এখানে প্রায় 12টির মতো ঘর বিক্রি করা হয়েছে, যেটি আমাদের জেলা প্রশাসক স্যারের সাথে যখন এই বন্দোবস্ত যারা আশ্রয় প্রকল্পের যে ঘরগুলো নেয়, সেখানে তারা একটা চুক্তিপত্র স্বাক্ষর করে। সেখানে স্পষ্ট লেখা থাকে যে এই ঘর আপনার মালিকানা পরিবর্তন বা হস্তান্তর বিক্রি করা যাবে না। তারা এই চুক্তিটা ভঙ্গ করেছে বিধায় আমরা এই বন্দোবস্তকৃত যে ঘরসমূহতে যারা বন্দোবস্ত পেয়েছিল তাদের এই বন্দোবস্তটা বাতিল করার জন্য পদক্ষেপ গ্রহণ করছি। শুধু বরাদ্দ বাতিলে থামছে না প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জেলা খাস জমি ব্যবস্থাপনা কমিটির সভায় এসব ঘরের বরাদ্দ বাতিলের প্রস্তাব তোলা হবে। একই সঙ্গে দলিল বাতিল এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলা যে কৃষি খাস জমি ব্যবস্থাপনা কমিটি আছে, সেটির মাধ্যমে আমরা এই ঘরগুলো বাতিলের জন্য একটা প্রস্তাব তৈরি করেছি। এই প্রস্তাবটি জেলা কমিটিতে চলে যাবে এবং ওখান থেকে ঘরগুলো তাদের বন্দোবস্ত বাতিল হবে যারা এই অপরাধটি করেছে। একই সাথে তাদের যেন সরকার যেহেতু কবুলিয়ত বা দলিল করে দিয়েছে, এই দলিলটা যেন বাতিল হয়, এই জন্য আমরা একটা মামলাও দায়ের করব। ইতোপূর্বে আরেকটি আশ্রয়ণ প্রকল্প আমাদের পার্শ্ববর্তী, সেখানে এই ধরনের ঘটনা ঘটেছিল। ওখানে প্রায় 32টি ঘরের মতো আমরা অভিযোগ পেয়েছিলাম এবং তাদের দলিল বাতিলের জন্য ইতিমধ্যে মামলা করা হয়েছে। আমরা ঠিক একই পদক্ষেপে যাচ্ছি এবং যারা ঘর কিনেছে তাদের ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে দেখব আসলে তারা এই ঘরটা যে কিনেছে সরকারি জমি হস্তান্তরযোগ্য নয়, তারপরেও এই অপরাধটি করেছে, তাদেরকেও আমরা ওখান থেকে
উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ভূমিহীন ও অসহায় মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে নির্মিত আশ্রয়ণ প্রকল্প, কিন্তু সেই প্রকল্পের ঘরই যদি টাকার বিনিময়ে কেনা বেচা হয় তাহলে প্রশ্ন ওঠে তদারকি ও জবাবদিহিতা নিয়েও। নেই পর্যাপ্ত নাগরিক সুবিধা, এমনকি রাস্তাঘাটও। তাই তো আশ্রয়ণ প্রকল্পের উপর অনীহা দেখা দিয়েছে আশ্রয়ণ প্রকল্পের যে বাসিন্দারা রয়েছে তাদের মধ্যে। তবে 1 লক্ষ টাকার বিনিময়েও কেনাবেচা হচ্ছে এই ঘরগুলো। অতি শীঘ্রই সঠিক মানুষের কাছে হস্তান্তরের দাবি এলাকাবাসীর। শহীদুল ইসলাম, বাংলা এডিশন, নওগাঁ।